পান্ডুয়ার উদ্দেশ্যে তো বেরিয়েছিলাম আর চলে এলাম একটা মরুভূমির দেশে। তো কি করে মরুভূমির দেশে পৌঁছালাম লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, সালাম আলাইকুম। তো আবার একটা ছোট্ট করা ব্লগ নিয়ে চলে এসেছি। তার আগে ক্যামেরাটাকে এক জায়গায় সাইডে রেখে এখন জুতোটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ আজকে আমি যাব পান্ডুয়া। তো পান্ডুয়া কেন যাচ্ছি, কারণ কালকে আছে ঈদ, তাই জন্য আজকে আমাকে বেরিয়ে যেতে হবে পান্ডুয়ার উদ্দেশ্যে। তো এখন জুতো ফুতো পরিষ্কার করে মা আব্বা আর আমি বেরিয়ে পড়েছি টোটো ধরার উদ্দেশ্যে। তারপর টোটোতে চেপে পড়লাম আর টোটোতে চেপে সোজা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। আর বর্ধমান স্টেশনে এসে চলে গেলাম আমি টিকিট কাটার জন্য। তো এখান থেকে 3টে পান্ডুয়ার টিকিট কেটে আমি সোজা রওনা দিয়ে দিলাম স্টেশনের ভেতরে। তো এখান থেকে চলন্ত সিঁড়ি থেকে উঠে আবার নেমে পড়লাম আমাদের যেখানে ট্রেনটা আসবে সেখানে। তো ফাইনালি তো ট্রেন চলে এসেছে আর এখন দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার অপেক্ষায়। তো সবাই নেমে পড়লো, তারপর আমরা 3 জন মিলে উঠে পড়লাম ট্রেনে। আর আব্বা সব জিনিসপত্রগুলো ট্রেনের ওপরে উঠে দিচ্ছিল। তারপর জানলা ধারে সিট পেয়ে আমি মায়ের সাথে বসে পড়লাম আর মা এখানে দেখি বাদাম ফাদাম কিছু কিনছিল। তো খেতে খেতে যাবো পান্ডু। আর মাথার ধারে যে ফ্যানগুলো লাগানো আছে, তো আমার থেকে এক হাত দূরে ফ্যানগুলো লাগানো আছে, তো আমার দিকটা একটু হাওয়া আসছে না, পুরো ঘেমে আমি লেগে গেছি। তো যতক্ষণ না ট্রেন যাবে ততক্ষণ হাওয়া পাবো না। তো ফাইনালি কিছুক্ষণের মধ্যেও ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে রওনা দিয়ে দিল আর সুন্দর সুন্দর হাওয়া খেতে খেতে আমরা সোজা চলে এলাম একটা মরুভূমির জায়গায়। তো দেখে তো এটা পুরো মরুভূমি লাগছিল, কিন্তু এটা মরুভূমি নয়, এটা একটা বালির ঢের। তো এটা হলো সিমলাগড়ে। তো সিমলাগড়ের পরে আমাদের পান্ডুয়া স্টেশন আছে। তো এখন সিমলাগড় তো চলে এসেছি আর ব্যাগপত্রগুলো আব্বা সব নামিয়ে ফেললো। তারপর চলে এলাম পান্ডুয়া স্টেশন। তো পান্ডুয়া স্টেশন থেকে যখনই বেরোছিলাম তখন একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো কিছু কাজে এসেছিলো পান্ডুয়াতে, তো নিজের কাজে চলে গেল। তো আমরাও চলে গেলাম বাইরের দিকে। আর বাইরে এসে দেখি যেসব জিনিসপত্র মানে দোকানপত্র আগে আগে এখানে বসানো ছিল সেইগুলো সব ভেঙে গেছে। তো তারপর ওখান থেকে কিছু কেনাকাটি না করে এখান থেকে একটা আইসক্রিম কিনে খেতে খেতে চলে গেলাম অটো খোঁজার জন্য। তো ফাইনালি একটা অটো আব্বা রিজার্ভ করে ফেলেছিল, তো সেই অটোতে এখন বসে পড়বো আর আইসক্রিম খেতে খেতে সোজা চলে যাব বাড়িতে। তো আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়িতে। না এখানে অটোতে গ্যাস ভরানোর জন্য, তো দাদার অটোতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাস ফ্যাস ভরিয়ে এখন সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যদি আরও ভিডিও দেখতে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়, ভিডিওটাকে লাইক করে দাও।